শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকে থাকছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের সাজেশন। আগের ভিডিওতে আমি ব্যাকরণ অংশের সাজেশন দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে ধারাবাহিকভাবে এই ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের নম্বর হচ্ছে 70, আর নির্মিত অংশ শুরু হয় 7 নম্বর প্রশ্ন থেকে। এর আগে 1 থেকে 6 নম্বর প্রশ্ন শুরু হয় ব্যাকরণ অংশ দিয়ে। তো 7 নম্বর প্রশ্নে আসবে ক নম্বরে পারিভাষিক শব্দ এবং অথবা দিয়ে, খ নম্বরে আসবে অনুবাদ থেকে একটি প্রশ্ন। ক নম্বর অংশের যে পারিভাষিক শব্দ আসবে তার নমুনা প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম। নিচের যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লিখো। এখানে 15টা ইংলিশ ওয়ার্ডস দেওয়া থাকবে, তার বাংলা অর্থ লিখতে হবে, অর্থাৎ পারিভাষিক রূপ লিখতে হবে যে কোনো 10টি। তো এখানে তো আমি সবগুলো সাজেশন দিলাম না, তার কারণ হচ্ছে শুধুমাত্র পারিভাষিক শব্দ নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে। অথবা দিয়ে খ নম্বরে থাকবে একটি ইংরেজি অনুচ্ছেদ, তার বাংলা অনুবাদ করতে হবে। অনেকে আছো তোমরা পারিভাষিক শব্দটা ভালো পারো, অনেকে আছো অনুবাদ ভালো পারো। তো যাদের কাছে যে অংশটা সহজ লাগে সেটা তোমরা অ্যান্সার করবে, যেহেতু অথবা দেওয়া থাকবে। আর এই যে অনুচ্ছেদগুলো, এগুলো সাজেশনও আমি পরের ভিডিওতে দিয়ে দিব। 8 নম্বর প্রশ্নে আসবে ক নম্বরে দিনলিপি লিখন, অথবা দিয়ে খ নম্বরে আসবে প্রতিবেদন রচনা। আর দুইটা থেকে যে কোনো একটার উত্তর তোমাদের করতে হবে। তো ক নম্বরে দিনলিপি লিখন, যেটাকে আমরা ডায়েরি রাইটিং হিসাবে চিনি, এই অংশ থেকে সাজেশন। 1 নম্বরে তোমার কলেজের প্রথম দিন এর অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। একটি গ্রাম্য মেলা অথবা বই মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। বাংলা নববর্ষ অথবা বসন্ত বরণ অথবা নবীন বরণ উদযাপনের উপর একটি দিনলিপি লিখো। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো। 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, নজরুল জন্মজয়ন্তী উদযাপনের ঘটনা নিয়ে দিনলিপি, অথবা নৌকা ভ্রমণ, পদ্মা সেতু ভ্রমণ বা যে কোনো ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি লিখো। এর মধ্যে প্রথম 5টা বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। আর দিনলিপি কিভাবে সঠিক নিয়মে লিখতে হয় তার একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আর পরবর্তীতে আরও একটা ভিডিও দিয়ে দেবো যেটা আরও গতানুগতিক এবং আরও আধুনিক। আর এটার খ নম্বরে আসবে প্রতিবেদন। তো প্রতিবেদন একটু নিয়মকানুন বেশি, তাই অনেকে কি করে যে দিনলিপি রচনা এই অংশটাকে অ্যান্সার করে। তবুও যারা প্রতিবেদন পছন্দ করো বা ভালো লিখতে পারো তাদের জন্য সাজেশন। 1 নম্বরে তোমার কলেজ গ্রন্থাগার অথবা এলাকার গণগ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। যানজট একটি ভয়াবহ সমস্যা অথবা সড়ক দুর্ঘটনা এই শিরোনামে একটি প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এই শিরোনামে প্রতিবেদন। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিবেদন। কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন। ইন্টারনেট, ফেসবুক অথবা গেমসের সুফল এবং কুফল সম্পর্কে প্রতিবেদন। যুব সমাজের নৈতিক অবক্ষয় শিরোনামে একটি প্রতিবেদন। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন। কলেজের স্বাধীনতা দিবস, ক্রীড়া প্রতিযোগিতা, নববর্ষ উদযাপন অথবা যে কোনো দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন। তো দেখলাম আমরা এখানে যে প্রতিবেদন 2 ধরনের, একটা হচ্ছে কলেজ প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদপত্রে লেখার জন্য প্রতিবেদন। তো দুইটাই কিন্তু আসবে না, এখান থেকে একটাই আসবে। তো কোনটা আসবে এটা বলা যায় না, তোমাদের সবগুলোই পড়তে হবে। তবে এখানে যে 10টা দিলাম, এই 10টা সরাসরি মুখস্থ না করে প্রতিবেদন আসলে কিভাবে লিখতে হয় সেই নিয়মটা তোমাদের ভালো মতো শিখতে হবে। আর সেই নিয়ম আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আরও একটা নতুন করে দিব। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখলে প্রতিবেদন কীভাবে লিখতে হয় তার সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। 9 নম্বরে আসবে ক নম্বরে বৈদ্যুতিন চিঠি, যেটাকে আমরা ইমেল বলি, অথবা দিয়ে খ নম্বরে আসবে আবেদনপত্র। তো ক নম্বর অংশে বৈদ্যুতিন চিঠি বা ইমেল অংশ থেকে সাজেশন। স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস, বন্ধুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল করো। এই যে 4টা এক লাইনে দিলাম, এই 4টা একটা ফরম্যাটেই লেখা যায়, উত্তরগুলো প্রায় একই ধরনের। 2 নম্বরে তোমার বোনের বিয়েতে অথবা শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ইমেল লিখো। ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন চিঠি লিখো। বই পড়ার পরামর্শ দিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন চিঠি লিখো। তোমার দেখা সড়ক দুর্ঘটনার ঘটনা জানিয়ে বন্ধুর নিকট একটা ইমেল লিখো। বন্ধুর বাবা অথবা মা মারা গিয়েছে, তার এই মাতৃ বা পিতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে একটি ইমেল লিখো। সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে জানিয়ে বন্ধুকে ইমেল লিখো। ক্লাসের পরিবর্তিত সময়সূচি অথবা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি সম্পর্কে জানিয়ে সহপাঠীদের নিকট একটা ইমেল লিখো। হোটেলের কক্ষ রিজার্ভ অথবা ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য একটা ইমেল লিখো। তোমার কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বরাবর ইমেল তৈরি করো। এখানে 1 থেকে 7টা এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। 8, 9, 10 একটু কম গুরুত্বপূর্ণ।
খ নম্বরে আবেদনপত্র। আবেদনপত্রের সিলেবাস ছোট হলেও ঝামেলা আছে এখানে, তার কারণ আবেদনপত্র আবার 3 ধরনের হয়। প্রথমটা হচ্ছে কলেজের অধ্যক্ষ বরাবর, এরপরে চাকরির জন্য দরখাস্ত, এছাড়াও সংবাদপত্রে প্রকাশের জন্য দরখাস্ত। যদি তোমরা আবেদনপত্র অংশ পড়তে চাও তাহলে কিন্তু 3টা অংশই পড়তে হবে। আর যদি ইমেল লিখতে চাও তাহলে যত বেশিই হোক ইমেল লেখা কিন্তু একেবারেই সহজ। আর আবেদনপত্র অংশ থেকে সাজেশন দেখো, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অথবা কলেজ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন। এই 2টা আবেদন হচ্ছে কলেজ বরাবর। এরপর কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী, হিসাবরক্ষক অফিসার অথবা বিপণন কর্মকর্তা এবং ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন। এটা হচ্ছে চাকরির জন্য দরখাস্ত। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। তোমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য পত্র। তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র লিখো। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লিখো। এখানে প্রথম 2টা কলেজ বরাবর, 3, 4 এটা হচ্ছে চাকরির জন্য দরখাস্ত এবং 5, 6, 7, 8 হচ্ছে পত্রিকা প্রকাশের জন্য পত্র। 3টা অংশই তোমাদের পড়তে হবে। 10 নম্বর প্রশ্নের ক নম্বরে থাকবে সারাংশ অথবা সারমর্ম। 2টাই কিন্তু থাকবে না, যে কোনো একটা থাকবে। আর অথবা দিয়ে থাকবে ভাব সম্প্রসারণ। তো সারাংশ থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আর সারাংশ থেকে সবচেয়ে কমন যেই সাজেশন সেগুলো হলো: সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হইও না, বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারো, এখানে যে প্রথম 9টা, এই 9টা বেশি গুরুত্বপূর্ণ। আর অল্প গুরুত্বপূর্ণ 4টা হলো: মানুষের বড় পরিচয় সে ভাবতে পারে, অতীতকে ভুলে যাও, চরিত্র ছাড়া মানুষের গৌরব, মানুষ ধর্মই বড় ধর্ম। তো সারাংশ যদি না পড়তে চাও আর যদি সারমর্ম পড়তে চাও তাহলে কিন্তু হবে না। যদি এই অংশটা অ্যান্সার করতে হয় তাহলে সারাংশ সারমর্ম 2টাই পড়তে হবে ক নম্বরের জন্য, আর অথবা হিসাবে পড়তে পারো ভাব সম্প্রসারণ। আর সারমর্ম একটু কম গুরুত্বপূর্ণ, এগুলো বেশি পরীক্ষায় আসে না, তবুও কিছু সারমর্ম তোমাদের জন্য দেওয়া হলো। দৈন্য যদি আসে আসুক, সবারই বাসিব ভালো, ক্ষমা যেতা ক্ষীণ দুর্বলতা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে, জোটে যদি মোট 1টি পয়সা, কোথায় স্বর্গ কোথায় নরক, বন্ধু বলিনি ঝুট এখানে সে লুটায় পড়িয়াছে, আমার একার সুখ সুখ নহে ভাই, তরুতলে বসে গাছ, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানে। দেখলে 11টা মনে হলেও এগুলো কিন্তু একেবারেই সহজ, তার কারণ হচ্ছে এগুলোর কবিতাটা যদি মানে বুঝতে পারো তাহলে সারমর্ম সহজে বানিয়ে লেখা যায়। তাছাড়া আমার ভিডিও আছে, সেখানে কিভাবে সহজে সারমর্ম সারাংশ কিংবা ভাব সম্প্রসারণে সহজে নাম্বার পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার চলে আসো অথবা দিয়ে যে আসবে খ নম্বরে ভাব সম্প্রসারণ, সেখান থেকে সাজেশন। মানুষ বাসে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, এটা এভাবে আসতে পারে: কৃত্রিম মানে মৃত্যু নেই, ভোগে নয় ত্যাগে মনুষ্যত্বের বিকাশ, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা, তুমি অধম তাই বলি আমি উত্তম হইবে না কেন, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, পথ পথিকের সৃষ্টি করে না, সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, স্বাধীনতা অর্জনে চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রথম 10টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য, আর যাদের এগুলো আগে পড়া আছে তাহলে বাকিগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, সাহিত্য জাতির দর্পণস্বরূপ, গতি জীবন স্থিতিতে মৃত্যু, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে প্রাণ থাকলে প্রাণী হয়। এরপর 11 নম্বরেও একই রকমভাবে ক এবং খ থাকবে, অথবা দেওয়া থাকবে। ক নম্বরে আসবে সংলাপ, ইংরেজিতে যেটাকে আমরা ডায়লগ রাইটিং বলি। খ নম্বরে আসবে ক্ষুদে গল্প রচনা, ইংরেজিতে যেটাকে আমরা স্টোরি রাইটিং বলি। এই অংশের সংলাপ কিন্তু অনেক সহজ, সংলাপ বা ডায়লগ অবশ্যই তোমরা এটা আনসার করার চেষ্টা করবে। তো সাজেশনগুলো দেখো। 1 নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, ইন্টারনেট বা ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে 2 বন্ধুর সংলাপ, বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, বই পড়ার গুরুত্ব অথবা সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে অথবা বইমেলা ভ্রমণ নিয়ে 2 বন্ধুর সংলাপ।
নারী শিক্ষার গুরুত্ব বা বাল্যবিবাহ সম্পর্কে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে, পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে দুই বন্ধুর সাথে আলোচনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক যে প্রবণতা এই নিয়ে আলোচনা, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে সংলাপ। 10 নম্বরে নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা বিষয়ে দুই বন্ধুর সাথে সংলাপ। এখানে 1 থেকে 10 পর্যন্ত এটা বেশি গুরুত্বপূর্ণ, আর একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে ফেলা উচিত কারণ এটা অনেক সহজ। 11 নম্বরে শব্দ দূষণ নিয়ে দুই বন্ধুর সংলাপ, মাতৃভাষা দিবস বিষয়ে, কারিগরি শিক্ষার গুরুত্ব, মাদকাসক্তির কুফল ও প্রতিকার, শিশু ও নারীর প্রতি সহিংসতা। তো যে সংলাপ আছে সংলাপ যে কোনোভাবেই কিন্তু বানিয়ে লেখা যায়। এখানে 50টা আসলেও আশা করি তোমরা দিতে পারবে। তবে ক্ষুদে গল্প এই অংশটা একটু কঠিন, কারণ আগের মতো যে ইংরেজিতে যে স্টোরি রাইটিং আছে নমন কিন্তু কমন পড়ে না, এই ব্যাপারে কোনো সাজেশন নাই। তবে ঈশপের গল্পসহ অধিক পঠিত কিছু গল্প তোমরা পড়তে পারো। তাছাড়া যে কোনো গল্পের শুরু দেওয়া থাকবে, তাই গল্পটি যদি বহুল আলোচিত গল্প না হয়ে সম্পূর্ণ নতুন গল্প হয়, তাহলে যে কোনো গঠনমূলক পরিণতি দিয়ে গল্পটি শেষ করবে তোমরা। ফলে এক একজন ছাত্রের গল্প এক এক রকম হবে, তাতে কিছু আসা যায় না। তো গল্পের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো মানুষ মানুষের জন্য বা প্রতিবন্ধী শিশুদের শিরোনামে একটা ক্ষুদে গল্প, রক্তদানের পূর্ণ অথবা রক্তদান কর্মসূচি শীর্ষক একটা গল্প, রক্তঝরা ফাগুন এই নিয়ে গল্প, গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো নিয়ে ক্ষুদে গল্প, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই শিরোনামে গল্প, বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে একটি গল্প, শব্দ দূষণ অথবা পানি দূষণ নিয়ে একটা গল্প, আমার ছোট বোন এই শিরোনামে গল্প, আমার শৈশব স্মৃতি বিষয়ে একটা গল্প, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি এই শিরোনামে গল্প আসতে পারে। এগুলো কিন্তু সব নিজের ভাষায় অর্থাৎ সৃষ্টিশীল ভাষায় তোমাদের বানিয়ে লিখতে হবে। এই জন্য আমি বলবো যে তোমরা সংলাপ অংশ থেকে অ্যান্সার করবে, যেহেতু অথবা দেওয়া থাকবে। এবার 12 নম্বর প্রশ্ন আসবে রচনা। রচনা মানে প্রবন্ধ অথবা নিবন্ধ। এই অংশটা একটু ভালোভাবে বুঝে নাও। পরীক্ষায় কিন্তু রচনা আসবে 5টি, তার মধ্যে থেকে একটার উত্তর করতে হবে। তো 5টার বিষয় কিন্তু আলাদা করে দিয়েছে বোর্ড। ক নম্বরে নৈতিকতা ও মূল্যবোধ এই অংশ থেকে একটা আসবে, বিজ্ঞান ও প্রযুক্তি এই অংশ থেকে একটা আসবে, জাতীয় চেতনা এখান থেকে একটা আসবে, শিল্প ও অর্থনীতি এখান থেকে একটা আসবে, এবং সাম্প্রতিক বিষয় এটা নিয়ে একটা আসবে। এভাবে মোট 5টা আসবে, তোমাদের যে কোনো একটার উত্তর করতে হবে। তাই এখানে যে 5টা টপিক আছে এর মধ্যে থেকে একটা বা 2টা টপিক পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় রচনা অবশ্যই কমন পড়ে যাবে। তারপরও গুরুত্বপূর্ণ কিছু রচনা আমি এখানে তুলে ধরলাম, যেমন নৈতিকতা ও মূল্যবোধ এই অংশ থেকে, অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় ব্যক্তি বা কবি, মাতা পিতার প্রতি কর্তব্য, শৈশব স্মৃতি। এই যে লাল কালি, এই লাল কালি 2টা বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। বিজ্ঞান ও প্রযুক্তি অংশ থেকে গুরুত্বপূর্ণ রচনাগুলো হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ অথবা বিজ্ঞানের অগ্রগতি ও বাংলাদেশ, অথবা যে কোনো এখানে একটা আধুনিক ডিভাইস বা যে কোনো একটা আবিষ্কার দেওয়া থাকবে, বলবে যে এটা বিজ্ঞানের বিষয়, যেমন কম্পিউটার বিজ্ঞানের বিষয়। তো আমরা দেখলাম ক নম্বর এবং খ নম্বর। গ নম্বরে জাতীয় চেতনা বিষয়ক একটা রচনা আসবে, যেমন 21এর চেতনা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, নারী শিক্ষা, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয় দিবস। তো বর্তমান দেশের পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ এসব নিয়ে প্রশ্ন নাও আসতে পারে, তোমরা এটা নিজেরা বুঝে নিও। ঘ নম্বরে আছে শিল্প ও অর্থনীতি। এই অংশ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন সরাসরি কমন পড়ে, যেমন বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা এবং কর্মমুখী শিক্ষা। এর মধ্যে 1 এবং 2 বেশি গুরুত্বপূর্ণ। সবার শেষে সাম্প্রতিক বিষয় নিয়ে একটা রচনা আসবে। সাম্প্রতিক বিষয়গুলো হলো পদ্মা সেতু, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, জলবায়ু ও বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতি কারণ এবং প্রতিকার, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, শীতের সকাল। এখানে যে 8টা আছে তার মধ্যে লাল কালিরগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ভিডিওগুলোতে তোমরা নির্মিতি অংশ লেখার যে নিয়ম, সেই নিয়মগুলো তোমরা পেয়ে যাবে, সেগুলোর উত্তরও পেয়ে যাবে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ।